আমাদের জৈন ধর্ম ও দর্শন নামক ভিডিও সিরিজে আমরা জীবতত্ত্ব নিয়ে চর্চা করছিলাম। আর জীবতত্ত্ব নিয়ে চর্চা করতে করতে মধ্যেখানে ৩টি ভিডিও করতে হয়েছিল নমকার মন্ত্রের উপরে। আমার ধারণা নমকার মন্ত্রের উপরে যে ভিডিও ৩টে হয়েছে অতি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমি এমনিতে কাউকে লাইক করার জন্য রিকোয়েস্ট করি না, কমেন্ট করতে বলি, কিন্তু যত লাইক হবে, যত সাবস্ক্রিপশন বাড়বে, এটা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো সেই উদ্দেশ্যে যদি ভালো লেগে থাকে, আপনাদের মনে হয় যে আরও বেশি মানুষের কাছে পৌঁছাক, তাহলে সেক্ষেত্রে সাবস্ক্রাইব আপনারা করতেই পারেন। আর এটার কোনো বাধ্যকতা নেই। আমি এই জন্যে কোনো রকম অনুরোধ করব না, আমি অনুরোধ করব শুধুমাত্র আপনাদের মতামতের জন্যে। তো যাই হোক, নমকার মন্ত্রের উপর ৩টে ভিডিও করার পর আমরা আবার জীবতত্ত্বে ফিরে আসছি। তো আমরা জীবতত্ত্ব আলোচনা করার সময় আমরা গতির সাপেক্ষে জীব যে ৪ রকম, এক হচ্ছে নরক গতি, ২ তির্যঞ্চ গতি, ৩ মনুষ্য গতি, আর ৪ হচ্ছে দেবগতি। তো এর বাইরেও একটা গতি আছে যেটাকে ধরা হয় না হিসেবে, কারণ হচ্ছে কি, যখন সিদ্ধ হয়ে যায় ওটাকে আমরা বলি মোক্ষ গতি, তখন আত্মার সঙ্গে পুদ্গলের সম্পর্ক থাকে না। আমরা এখানে জীবের যে চর্চা করছি, এখানে পুদ্গলের সঙ্গে সম্পৃক্ত জীবের চর্চা করছি। তো আমরা নরক গতি আলোচনা করে নিয়েছি ইতিমধ্যেই, এবং তির্যঞ্চ গতির মধ্যে যারা স্থাবর জীব তাদের সম্বন্ধেও আমরা আলোচনা করেছি। স্থাবর জীবেদের একটাই ইন্দ্রিয় থাকে, আর বাকি যাদের ২টো, ৩টে, ৪টে বা ৫টা ইন্দ্রিয়, তাদের বলা হয় ত্রস্বজীব। তা ত্রস্বজীব কত রকমের সেটা আমরা জানলাম, যে এরা হচ্ছে ৪ রকমের: দ্বি ইন্দ্রিয়, ত্রিইন্দ্রিয়, চতুরিন্দ্রিয় এবং পঞ্চেন্দ্রিয়। এই দ্বি ইন্দ্রিয়, ত্রিইন্দ্রিয় এবং চতুরিন্দ্রিয়, এদেরকে বলা হয় তির্যঞ্চ বিকলেন্দ্রিয় জীব। অর্থাৎ যাদের পুরোপুরি ৫টা ইন্দ্রিয় নেই, তারা হচ্ছে বিকলেন্দ্রিয়। তো এর মধ্যে স্থাবরদের তো আমরা পড়েছি একেন্দ্রিয় হিসেবে। ত্রস্বজীবের মধ্যে দ্বি ইন্দ্রিয়, ত্রিইন্দ্রিয় এবং চতুরিন্দ্রিয় যেসব জীব রয়েছে তাদেরকে বলা হয় বিকলেন্দ্রিয় জীব। এখন দ্বি ইন্দ্রিয় জীব কারা? আমরা এর আগে দেখেছি একেন্দ্রীয় জীবেদের শুধুমাত্র একটাই ইন্দ্রিয় থাকে, সেটা কি? স্পর্শেন্দ্রিয়। তারা তাদের শরীর দিয়ে স্পর্শটুকু শুধু অনুভব করতে পারে। তো দ্বি ইন্দ্রিয় জীবের স্পর্শেন্দ্রিয় তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে আরেকটা থাকছে রসেন্দ্রিয় বা রসনেন্দ্রিয় বা জিহ্বা। তাহলে যাদের এই দুটি মাত্র ইন্দ্রিয়, অর্থাৎ স্পর্শেন্দ্রিয় এবং রসেন্দ্রিয়, এই দুটি ইন্দ্রিয় থাকে, তাদেরকে আমরা বলি দ্বি ইন্দ্রিয় জীব। তো দ্বি ইন্দ্রিয় জীবের উদাহরণ কি কি আমরা দেখতে পাই? এই যে আমরা শাঁখ বাজাই, শাঁখটা যখন জ্যান্ত অবস্থায় থাকে, বিভিন্ন ধরনের শামুক, কৃমি, জোঁক, কেঁচো, ঘুনপোকা ইত্যাদি ইত্যাদি, এই যে জীবগুলো রয়েছে, এরা হচ্ছে দ্বি ইন্দ্রিয় জীব। এর কিছু ছবিও ২-একটা জীবের এখানে দিয়েছি। এই যে জোঁক পায়ের থেকে রক্ত চুষে খাচ্ছে, এইখানে ঝিনুক রয়েছে, শাঁখ রয়েছে, কড়ি রয়েছে, কৃমি রয়েছে, এরা সবাই হচ্ছে দ্বি ইন্দ্রিয় জীব। এদের স্পর্শেন্দ্রিয় আছে এবং রসেন্দ্রিয় আছে। এরপর হচ্ছে ত্রি ইন্দ্রিয় জীব। তাহলে স্পর্শ, রস, তারপরে কি হবে? যাদের এই ৩টি ইন্দ্রিয় আছে তাদেরকে ত্রিইন্দ্রিয় জীব বলি। তাহলে স্পর্শ এবং রস, তারপরে হচ্ছে ঘ্রাণ। তাহলে যেসব জীবের স্পর্শেন্দ্রিয় আছে, রসেন্দ্রিয় আছে এবং ঘ্রাণেন্দ্রিয় আছে, তাদেরকে আমরা ত্রিইন্দ্রিয় জীব বলি। তো ত্রিইন্দ্রিয় জীবের উদাহরণ কি পাই আমরা? কেন্ন, ছারপোকা, পিঁপড়ে, উকুন ইত্যাদি যে পোকাগুলো, এরা হচ্ছে সবাই ত্রিইন্দ্রিয় জীব। এখানে আমরা ত্রিইন্দ্রিয় জীবের কতগুলো ছবি দিয়েছি। এখানে আমরা পিঁপড়ে দেখতে পাচ্ছি, বড় কালো পিঁপড়ে দেখতে পাচ্ছি,
কেন্ন দেখতে পাচ্ছি, ছারপোকা দেখতে পাচ্ছি, উকুন দেখতে পাচ্ছি, এরা সবাই ত্রিইন্দ্রিয় জীব। এরপর হচ্ছে চতুরিন্দ্রিয়। তাহলে কি কি হলো? স্পর্শ হলো, রস হলো, ঘ্রাণ হলো। এরপর চতুরিন্দ্রিয় জীব যারা, তাদের এর সঙ্গে বাড়তি আরেকটা ইন্দ্রিয় থাকছে, সেটা হচ্ছে চক্ষুরিন্দ্রিয় বা দর্শনেন্দ্রিয়। তাহলে চতুরিন্দ্রিয় জীবের মোট 4টি ইন্দ্রিয় থাকছে: স্পর্শেন্দ্রিয়, রসেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয় এবং চক্ষুরিন্দ্রিয়। তো এরকম জীব কারা কারা আছে সেটা আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো প্রকৃতির মধ্যে বিছে যারা, ওই যে বৃশ্চিক যাকে বলি, বিভিন্ন ধরনের ফড়িং, ভ্রমর, প্রজাপতি, মাছি, মৌমাছি, এরা সবাই হচ্ছে চতুরিন্দ্রিয়। অর্থাৎ এদের কর্ণেন্দ্রিয় থাকে না, শ্রবণেন্দ্রিয় থাকে না, বাদবাকি 4টি ইন্দ্রিয়ই এদের মধ্যে থাকে। এরপর আসছি পঞ্চেন্দ্রিয় ত্রিজন জীব। দেখুন, আমরাও পঞ্চেন্দ্রিয় জীব, কিন্তু আমরা তো মানুষ। তো মানুষের জন্য একটা আলাদা ক্যাটাগরি করা হয়েছে মনুষ্যগতি, নরকগতি, ত্রিজঞ্চ গতি, মনুষ্যগতি, দেবগতি। তো ত্রিজঞ্চ গতির জীবেদের মধ্যে যাদের 5টা ইন্দ্রিয় আছে তাদেরকে আমরা বলি পঞ্চেন্দ্রিয় ত্রিজঞ্চ। এই পঞ্চেন্দ্রিয় ত্রিজঞ্চ যেসব জীবেরা রয়েছে তাদেরকে আমরা মোট 3 ভাগে ভাগ করতে পারি। যারা জলে বাস করে তারা হচ্ছে জলচর, যারা স্থলে বাস করে তারা হচ্ছে স্থলচর, আর যারা আকাশে ওড়ে তারা হচ্ছে খেচর। তাহলে পঞ্চেন্দ্রিয় ত্রিজঞ্চ জীব 3 প্রকারের হতে পারে। তো পঞ্চেন্দ্রিয় ত্রিজঞ্চ জীবের, এইসব যে জীবেরা রয়েছে এদের 5টা ইন্দ্রিয়ই থাকে। তো এদের মধ্যে যারা জলচর, এরা তো জলে বাস করে। তো এদের উদাহরণ কি কি? ব্যাঙ, কচ্ছপ, অক্টোপাস, তিমি মাছ, কুমির, বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, এরা সব জলে বাস করে। তো এরা হচ্ছে জলচর পঞ্চেন্দ্রিয় ত্রিজঞ্চ জীব। আর এরপরে আসছে স্থলচর। স্থলচর জীবেদেরকে আবার ভাগ করা হচ্ছে 3 ভাগে। কি কি ভাগে? স্থলচর মানে তো আমরা জানি যে এরা ডাঙায় চড়ে বেড়ায়, ডাঙায় চলে, ডাঙায় বাস করে। তো এদেরকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে চতুষ্পদ, 2 উড়োপরিসর্প, আর 3 হচ্ছে ভুজ পরিসর্প। উড়ো শব্দটা আলাদা করে আমরা ভেবে নেব, আর ভুজ শব্দটা আলাদা করে ভেবে নেব। তো চতুষ্পদ তো আমরা ছোটবেলা থেকেই জানি কারা চতুষ্পদ। যেসব প্রাণীদের 4টে করে পা, তাদের সবাই যে বলা হয় চতুষ্পদ প্রাণী। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সবচাইতে বড় আকারে হাতিকে। আমরা দেখতে পাচ্ছি হাতির মাথার ঠিক উপরটায় 5টায় চিতাবাঘ। হাতির সামনে আমরা দেখতে পাচ্ছি গরু, এদিকে দেখতে পাচ্ছি উট। তো এরকম গরু, ছাগল, ভেড়া, বাঘ, সিংহ, এরা সবাই হচ্ছে চতুষ্পদ প্রাণী। এরপর উড়ো পরিসর্প কারা? আমি বললাম উড়ো শব্দটা আমাদেরকে একটু আলাদাভাবে ভেবে নিতে হবে। উড়স বা উড়ো এর মানে হচ্ছে বুক। অর্থাৎ যারা বুকের উপর দিয়ে চলে বা গড়ায়, তাদেরকে গমন করতে গেলে বুকের উপর ভর দিয়ে চলতে হয়, তাদেরকে আমরা বলি উড়ো পরিসর্প। তো উড়ো পরিসর্প কারা? বিভিন্ন ধরনের সাপ, এরা হচ্ছে উড়ো পরিসর্প। আমরা বিজ্ঞানের ভাষায় যাদেরকে রেপটাইল বলি, তারা হচ্ছে সরীসৃপ, তারা হচ্ছে এই উড়ো পরিসর্প শ্রেণীর মধ্যে পড়ে। কিন্তু একটা ব্যতিক্রম আমি এরপরে আসছি, যেটা হচ্ছে ভুজ পরিসর্প। তাহলে উড়ো পরিসর্প মানে তারা উড়ে ভর দিয়ে চলে, মানে বুকে হেঁটে চলে। আর ভুজ পরিসর্প মানে ভুজের উপরে তারা চলে। ভুজ মানে কি? ভুজ মানে হচ্ছে হাত। তাহলে যারা হাতের জোরে চলে তাদেরকে বলা হয় ভুজ পরিসর্প। আমরা অনেকেই একটা প্রাণীকে তো অতি অবশ্যই জানি যারা হাতে ভর দিয়ে চলে, সেই প্রাণীটার নাম হচ্ছে বানর। আমরা অনেকেই হয়তো জানি, হয়তো জানি না, বানরের কিন্তু কোনো পা নেই, বানরের 4টেই হাত। তো সেই জন্য বানরকে চতুর্ভুজ বলা হয়। তো চতুর্ভুজ বানর ছাড়া আর ভুজ পরিসর্প প্রাণী কি কি আছে? আরও আছে নেউল, কাঠবিড়ালি, ইঁদুর,
টিকটিকি, এরা হচ্ছে সব ভুজ পরিসর্প প্রাণী। আমি বললাম যে সরীসৃপ যাদেরকে বলি তাদেরকেই আমরা আমাদের জৈন পরিভাষায় উরপরিসর্প বলছি। কিন্তু ব্যতিক্রম কোন জায়গাটায়, এই যে টিকটিকি, এই টিকটিকিটা কিন্তু জীববিজ্ঞানের ভাষায় সরীসৃপ। কিন্তু আমরা দেখেছি টিকটিকি যখন দেয়ালে চলে তখন তারা 4টে হাতের উপরে ভর দিয়েই চলে, ফলে এদেরকে আমরা ভুজ পরিসর্পের মধ্যে রেখেছি। তাহলে পঞ্চেন্দ্রিয় তির্যঞ্চ জীব যারা ভুজ পরিসর্প, তাদের উদাহরণ এখানে আমরা 3টে ছবি দেখতে পাচ্ছি: বাঁদর, নেউল, টিকটিকি, আর এর সঙ্গে আমি বললাম কাঠবেড়ালি, এই ধরনের সব প্রাণীরা। তাহলে জলচর হলো, স্থলচর হলো। এরপরে তির্যঞ্চ পঞ্চেন্দ্রিয়দের যে তৃতীয় ভাগ বা অন্তিম ভাগ তাদেরকে বলা হয় খেচর। খ অর্থাৎ আকাশ। খতে যারা চড়ে অর্থাৎ আকাশে যারা উড়ে বেড়ায় তারা হচ্ছে খেচর। তো এরা আকাশে উড়তে পারে, তো ওড়ার জন্য এদের কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমরা দেখি কি কি আছে। খেচরদের মধ্যে আমরা 2টো ভাগ পেয়েছি, এক হচ্ছে রোমজ, এক হচ্ছে চর্মজ। যাদের শরীরে রোম আছে, উড়তে পারে, রোম আছে অর্থাৎ পালক এরকম আছে, তাদেরকে আমরা বলি রোমজ। আর যাদের শরীরে রোম নেই, চামড়া আছে, তাতে উড়তে সাহায্য করে সেই চামড়া, তাদেরকে আমরা বলি চর্মজ। তো রোমজ খেচর কারা? যত পাখি আমরা দেখতে পাই যারা আকাশে উড়তে পারে এরা সবাই হচ্ছে রোমজ খেচর। রোম অর্থে রোম এবং পালক। আমরা দেখেছি যখন ছোট পাখি খুব ছোট্ট থাকে বাচ্চা, তখন তার শরীরে প্রথমে ছোট ছোট রোম ওঠে, পরে সেগুলোই আস্তে আস্তে পালকে পরিণত হয়। আর পালক বেশ কিছু শরীরের এই দুটো, আমাদের যেমন 2টো হাড়, সেরকম ওদের যে 2টো লিম্ব, সেই 2টো লিম্বের সঙ্গে পালকগুলো যোগ হয়ে, বেশ কিছু পালক যোগ হয়ে ডানা তৈরি করে। এই ডানার সাহায্যে রোমজ খেচরেরা উড়তে পারে। আর চর্মজ খেচর কারা? যাদের ওড়ার জন্যে ডানা যে আছে তাতে রোম নেই, পালক নেই, আসলে তাদের চামড়ার পর্দা আছে। তো এই যে চামড়ার পর্দাটার সাহায্যে তারা উড়তে পারে, এই চামড়ার ভালো বাংলা হচ্ছে বা সংস্কৃত হচ্ছে চর্ম। তো সেই জন্যে এদেরকে বলা হচ্ছে চর্মজ খেচর প্রাণী। এর উদাহরণ 2টো উদাহরণ তো আমাদের একেবারেই জানা, আমরা প্রত্যেকেই প্রায় দেখেছি। এক হচ্ছে চামচিকে আর এক হচ্ছে বাদুড়। তো আজকে খুব সময় সংক্ষেপের কারণে অতি সংক্ষেপে আমরা তির্যঞ্চ যে জীব তাদের মধ্যে ত্রস্বজীবেদের কথা স্মরণ করে, অর্থাৎ অগ্নিকায়, বায়ুকায়, অপকায়, পৃথিকায় এবং বনস্পতিকায় একেন্দ্রীয় জীব, এরা হচ্ছে স্থাবর জীব। আর বাদবাকি যে ত্রস্বজীব অর্থাৎ দ্বিইন্দ্রিয়, ত্রিইন্দ্রিয়, চতুরিন্দ্রিয় এবং পঞ্চেন্দ্রিয় তির্যঞ্চ, এদের সম্বন্ধে আলোচনা করলাম। এর পরের দিন আমরা আলোচনা করব মনুষ্য গতি, মানুষ কত রকমের হয় সেটা নিয়ে আমরা চর্চা করব। আজকে তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, যদি খারাপ লেগে থাকে তাহলেও কমেন্ট করবেন। আমার বলার মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, এমন যদি কোথাও কিছু থাকে যেটা জৈন সিদ্ধান্তের বিরোধী, অতি অবশ্যই আপনারা সমালোচনা করবেন কমেন্টের মাধ্যমে। প্রত্যেককে সাদর জয় জিনেন্দ্র। যদি কোথাও কিছু ভুল বলে থাকি তার জন্য নিজ গুণে ক্ষমা করবেন, উত্তম ক্ষমা।